টার বিপক্ষে গিয়ে এই যে একটা টিম হয়ে, একটা দল হয়ে এই সাফল্য গাথার কথা বাংলাদেশের ভক্ত সমর্থকরা চিরদিন মনে রাখবে নিশ্চয়ই। এশিয়া কাপে ২০২৬ সালে কি হবে কি হবে না এর আগের প্রস্তুতির অনেক ব্যাপার-স্যাপার রয়েছে। তবে তার আগে আপাতত মনে হয় এটা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য উপভোগের মঞ্চ এবং একই সঙ্গে আবার মনে হয় যে আ ব্যা আ বাফুফের যারা প নেতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরও এবার হয়তোবা তাদের যেই কমফোর্ট জোন সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হওয়াটাই বেশি প্রয়োজনীয়। কারণ নারী ফুটবলাররা বারবার সাফল্য নিয়ে আসছেন। সেই সাফল্য এর পরে তাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই প্রতিশ্রুতি আসলে কতটা রক্ষা করা হচ্ছে সেইটা নিয়ে বারংবার কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন ওঠার জায়গাটা নিশ্চয়ই আগামী দিনে বাফুফের কর্মকর্তারা রাখবেন না। সেটাই আসলে প্রত্যাশিত। সেটাই আ ব্যা তাদের কাছ থেকে আমাদের চাওয়া, ফুটবলারদের চাওয়া, বাংলাদেশের কোটি, কোটি ভক্ত সমর্থকদের চাওয়া এবং সেই চাওয়া নিশ্চয়ই অপূর্ণ থাকবে না। আসলে আফিদারা, ঋতুপর্ণা চাকমারা বা তহুরা খাতুনরা, শামসুন নাহার জুনিয়ররা, রূপনা চাকমারা, মনিকা চাকমারা আমাদের চাওয়াগুলো তো আসলে অপূর্ণ রাখেননি এবং যেই স্বপ্নটা আমরাও হয়তোবা দেখতে ভয় পেয়েছি, সেই স্বপ্নটা তারা অনেকদিন আগে থেকে দেখেছেন এবং সেই স্বপ্নটা পূরণ করেছেন। সো এই জায়গাগুলো নিশ্চয়ই অবশ্যই বাফুফের আ কর্মকর্তারা খেয়াল রাখবেন। আমরা হাতিরঝিলে এই মুহূর্তে প্রবেশ করেছি এবং আমাদের ঠিক সামনেই বাফুফের আফিদাদের গাড়িটা, নিশ্চয়ই এখন বলতে হবে পিটার বাটলারদের গাড়িটা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এমপি থিয়েটারে পৌঁছে যাব এবং সেখানকার যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানটায় যোগ দিব হয়তোবা খুব শীঘ্রই আর ২-৩ মিনিটের মধ্যেই এবং সেখানে পৌঁছেই আপনাদেরকে বাকি সেখানকার যেই নানান ধরনের আয়োজন থাকবে, সাজসজ্জা থাকবে, সেই সাজসজ্জাগুলোতে আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। ফরহাদ ভাই